তোমাদেরকে আজকে খোঁজ দেবো মুর্শিদাবাদের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড ফাইনেস্ট রিসর্ট পাম অ্যাকোয়া রিসর্ট অ্যান্ড স্পা। এই রিসর্টের মধ্যে সুইমিং পুল, পিকনিক স্পট, কিডস পার্ক, ব্যাংকুয়েট হল, বোর্ডিং, রেস্টুরেন্ট, প্রিমিয়াম রিল্যাক্স নবাবি সুইটস রুম, সাইক্লিং, প্লেইং, ক্যারাম, ইনডোর আউটডোর, তাছাড়াও লটস অফ পার্কিং এরিয়া, কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো জায়গা, আর একটা শিব মন্দিরও আছে। এছাড়াও এখানে খুব তাড়াতাড়ি বার ও ফ্যামিলি বার ওপেনিং হতে চলেছে। এই পাম অ্যাকোয়া রিসর্ট অ্যান্ড স্পাতে কিভাবে আসবেন, সুইমিং পুল বা ব্যাংকুয়েট হল বা রুমের চার্জেস কত, পিকনিক স্পটও ভাড়া নিতে গেলে কত কি লাগবে, সমস্ত কিছু জানতে গেলে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। বহরমপুর টু শিলিগুড়ি রোড NH-12 যাওয়ার পথে প্রথমে এই যে শিবপুরে পলসন্ডার টোলগেটটা পড়বে বহরমপুর ফারাক্কা, সেই টোলগেটটা ক্রস করে অ্যাপ্রক্স 1 কিলোমিটারের মধ্যেই একটা বোর্ড দেখা যাবে। সেই বোর্ডে লেখা থাকবে গোপগ্রাম। সেখান থেকে ইউটার্ন নিতে হবে ফার্স্টে। আমি পুরো ভিডিওতে আমার যে গাড়িটা করে গিয়েছিলাম সেই গাড়ি ইউটার্ন নিলাম, যে কতটা পরিমাণ ইউটার্ন নিতে হবে সেইটা সম্পূর্ণ ডিটেলস দেখলেই বুঝতে পারবে। ইউটার্ন নিয়ে এই গাড়িতে বসেই সামনে আগাতেই জাস্ট 100 মিটারের পরেই বাঁদিকে একটা গলি যাবে। সেই গলিতে ঢুকতে খেয়াল করবেন বা হাতে একটা রাইস মিল আছে। আর আর 400 থেকে 500 মিটার সামনে যেতেই খেয়াল করবেন সামনে এই বিল্ডিংটা দেখতে পাবেন। আর এই বিল্ডিংটাই হলো পাম অ্যাকোয়া রিসর্ট অ্যান্ড স্পা। এই পাম অ্যাকোয়া রিসর্ট অ্যান্ড স্পাতে আমার ফার্স্ট টাইম। আর রিসর্টের ভেতরে ঢুকতেই তো আমার চক্ষু চড়ক গাছ, বিশাল বড় এরিয়া। আর আমি ভাবলাম যে এটা কভার করতে আমার আজকে অনেকক্ষণ টাইম লাগবে। সত্যি প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগেছিল এই পুরো ভিডিওটা কভার করতে। আর এটা শুধুমাত্র প্রথম পার্ট, সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে। এই রিসর্টের সব থেকে বেস্ট পার্ট হলো এই সুইমিং পুল। আর এই সুইমিং পুল অ্যাক্সেস করার জন্য রুম নিতে হবে, তা কোনো বাধ্যতামূলক নয়। এখানে ঘন্টা প্রতি 300 টাকা করে দিলেই এই সুইমিং পুল ইউজ করতে পারবেন নিজের পছন্দ মতো। আর এখানে একটা রেন ড্যান্সের ফ্লোরও আছে। এই পাম অ্যাকোয়া রিসর্টে 2 টাইপের রুমস আছে। প্রথমে যেটা হলো, যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, সেটা হলো প্রিমিয়াম ডিলাক্স রুম। আর এটার রেন্ট হলো পার ডে 4,000 টাকা প্লাস 12% GST। একটা কিং সাইজ বেড, আর এখানে দুজন থাকতে পারবেন। আর থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তার সাথে। রুমের ভেতর থেকে বাইরের পরিবেশের ভিউটা বেশ সুন্দর। নেক্সট ওয়ান ইজ নবাবী সুইটস রুম। আর এটা বেশ বড় রুম। এখানে একটা মাস্টার বেডরুম, তার সাথে লিভিং কাম ড্রয়িং রুমও আছে। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো অ্যাভেলেবেল থাকছেই প্রত্যেক দিন। এটা রুম রেন্ট 7,500 প্লাস GST 12। আর এই নবাবী সুইটস এর বেস্ট পার্ট হলো এদের প্রিমিয়াম বাথরুম, যেটা জাস্ট এক কথায় অসাধারণ। যারা এই ধরনের রুমের কোয়ালিটি আর এখানকার সার্ভিস পছন্দ করে তাদের জন্য বেস্ট। আর মুর্শিদাবাদের বাইরে থেকে যারা আসছো আর ভালো একটা জায়গা খোঁজ করছো, তাদের জন্য পাম অ্যাকোয়া রিসর্ট আমার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। এখানে সব ধরনের ফেসিলিটি পেয়ে যাবেন একই রিসর্টের মধ্যে। সুরাপ্রেমীদের জন্য একটা সুখবর, খুব শীঘ্রই এই পাম অ্যাকোয়া রিসর্টে বার ওপেনিং হতে চলেছে। তার সাথে ফ্যামিলি কাম বারও চালু হচ্ছে একই ছাদের তলায়। এই পাম অ্যাকোয়া রিসর্টে ফ্যামিলির সাথে নিয়ে বাচ্চা কাচ্চাদের জন্য একদম বেস্ট প্লেস। কারণ এখানে একটা চিলড্রেন পার্ক আছে, যেখানে বাচ্চাদের খেলার জন্য লটস অফ অ্যাক্টিভিটিস আছে, যেগুলো আমাদের বাচ্চা দেখলে তো খুবই খুশি হবে। আর বাচ্চারা খুশি হলে বাবা মা তো সবসময় খুশি। আর এখানে কি করে টাইম কেটে যাবে বাচ্চাদের সাথে ফ্যামিলি, আপনারা বুঝতেই পারবেন না। আর এই চিলড্রেন পার্কটার সাথে বড় একটা গ্রাউন্ডও আছে। আর এই গ্রাউন্ডে সাধারণত পিকনিক হয়ে থাকে। আর এখানে পিকনিক করতে চাইলে পিকনিকের জন্য স্পট ভাড়া লাগবে 20,000 রুপিস। এই রিসর্টের মধ্যে লটস মোর অ্যাক্টিভিটিস আছে, প্রথমেই বলেছি। তারই মধ্যে আর একটা যেটা আছে, এখানে বিশাল আকার একটা পুকুর আছে। আর সেখানে বোর্ডিংও করা হয়। ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে উইকেন্ড ট্রিপের প্ল্যান করছো, বা একদিনের জন্য বেস্ট একটা সময় কাটাতে চাও নিজের কাছের মানুষের সাথে, আমার মনে হয় এইটা একটা বেস্ট জায়গা। কারণ এত কিছু ফেসিলিটি মুর্শিদাবাদের মধ্যে আর কোনো রিসর্টে আছে বলে আমার মনে হয় না। এখানে প্লেইং অ্যাক্টিভিটির মধ্যে বড় ও ছোট মিলে কয়েকটা সাইকেল রাখা আছে, তো চাইলে সারাদিন ধরে সাইকেলিংও করতে পারবে। আর একটা ক্যারাম রাখা আছে, বন্ধুদের সাথে ক্যারাম তো জমে যাবে আমার মনে হয়। সুইমিং পুল থেকে শুরু করে পুকুরের চারিপাশে বা কিডস পার্কে সবকিছু খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। আর একটা বেস্ট পার্ট হলো এখানে একটা মন্দির আছে, যেটা হলো শিব মন্দির। এই পাম অ্যাকোয়া রিসর্টে ব্যানকুয়েট হল ও লাউঞ্জও আছে। আর এই ব্যানকুয়েট হলে ওয়েডিং থেকে শুরু করে যে কোনো স্পেশাল ইভেন্ট সেলিব্রেশন করতে পারবে এখানে। তার জন্য চার্জেস আছে ব্যানকুয়েট হল ও লাউঞ্জ মিলে 1 লাখ টাকা। পাম অ্যাকোয়া রিসর্ট অ্যান্ড স্পাতে একটা সুন্দর রেস্টুরেন্টও আছে। এই ভিডিওতে এই রেস্টুরেন্টের আমি কোনো রকম কভারেজ দেখাতে পারলাম না, তার কারণ আমি যেদিন ভিডিও করতে গিয়েছিলাম
সেদিনকে সেই রেস্টুরেন্টটা ফুল বুক ছিল ও পার্সোনাল পার্টি চলছিল, তার জন্য কোনো রকম ভিডিও অ্যালাউ হয়নি সেদিন। পাম অ্যাকোয়া রিসর্ট অ্যান্ড স্পায়ের এটা প্রথম পর্ব, আর দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসবো এখানকার ফুড কোয়ালিটি ও রেস্টুরেন্ট নিয়ে আর সমস্ত রকম সার্ভিস নিয়ে। যারা এখানকার সমস্ত বিষয় জানতে বা বুক করতে চাইছেন কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে সমস্ত কিছু জেনে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন।